ইংরেজি বাংলাতে যেমন কমন দিয়েছি এবং তোমরা যে পরিমাণে মেসেজ করে জানিয়েছো যে স্যার পরীক্ষা এত ভালো হয়েছে, অনেক কমন পেয়েছি, আপনাদের সাজেশান কাজে এসেছে। তো তোমাদের জন্যে বা তোমাদের রিকোয়েস্ট যেহেতু প্রচুর ছিল নিউট্রিশন বা পুষ্টিবিদ্যার উপরে একটা সাজেশান রেডি করে দেওয়ার, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা। তোমরা যারা যারা এখনও জানো না আমাদের চ্যানেলটা একটু চেক করো, যারা এইচএস দেবে দেখো আমাদের চ্যানেলে দুদিন আগেই ইংলিশের সাজেশান দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে অনেক সাবজেক্টের, তারপরে ফিজিক্সের দেওয়া হয়েছে, ইকোনমিক্সের দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এডুকেশনের দেওয়া হয়েছে, তো বাংলারও দেওয়া হয়েছে। তো ইংরেজি বাংলায় আমাদের কোশ্চেন তুমি যদি এখনও দেখো, আমাদের সাজেশন দাও যদি এখনও দেখো, তাহলেও বুঝতে পারবে যে না এবার পরীক্ষায় কেমন মানে তোমার আমাদের যে কমন, আমাদের সাজেশন থেকে কতটা কমন এসেছে বা কতটা রিলেটেড কোশ্চেন এসেছে, সেটা এখনও যদি দেখো বুঝতে পারবে। ঠিক আছে, তার প্রমাণ আমাদের চ্যানেলে আছে এবং একটা শর্ট দেখবে বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছে যে পরীক্ষা তাদের কেমন হয়েছে। সত্যিই তারা ভালো ফল করেছে এবং আমরাও সত্যি খুবই খুশি, যে আমাদের টিচাররাও খুবই খুশি যে আমরা যে কষ্টটা তাদের জন্য করেছি, যে পরিশ্রমের করেছি আমরা, সেই পরিশ্রমের ফল আমরা পেয়েছি। ঠিক আছে, যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি তারা তারা ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ওটা আমাদের এইচএস 2024 সাজেশান ব্যাচ। ঠিক আছে, সেখানে আমরা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রকম সাজেশান এবং গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করছি। প্রচুর টিচাররা আছেন যারা কিন্তু এইচএসের কোশ্চেন করার সাথে যুক্ত আছেন, হ্যাঁ, এইচএসের বিভিন্ন পাবলিশারের সাথে যুক্ত আছেন, তারা তোমাদেরকে হেল্প করছেন। তো আজকে তোমাদের রিকোয়েস্টে তোমরা প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের উপরে সাজেশান দিতে। পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের সাবজেক্ট হয়তো প্রত্যেকের থাকে এরকম কিছু না, অনেক লিমিটেড স্টুডেন্ট কিন্তু এটা চুজ করে। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা পুষ্টিবিজ্ঞানের সাজেশান বানিয়েছি, তোমার যেসব বন্ধুরা পুষ্টিবিজ্ঞান নিয়েছে বা নিউট্রিশন নিয়েছে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, কারণ আমরা জানি পুষ্টিবিজ্ঞান প্রত্যেকেই নেয় তা না, হাতে গোনা কিছু ছেলে মেয়েই নেয়। ঠিক আছে, কিছু কিছু সাবজেক্ট আছে যেটা খুবই লিমিটেড ছেলে মেয়ে নেয়। ঠিক আছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা তাদের কাছে একবার শেয়ার করো। ঠিক আছে, যাতে তোমরা যে উপকারটা পেয়েছো তারাও সেই উপকারটা যাতে পায়। তো চলো আজকের সাজেশনে তোমাদেরকে দেখি কি কি দেওয়া যায়। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে, দৈহিক ক্রিয়ার খাদ্যের ব্যবহার, দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, 7টা কোশ্চেন কিন্তু আমরা দিয়েছি। কোশ্চেনগুলো পড়ে পড়ে শুধু সময় নষ্ট হবে, যদি আমি এখন সবগুলো পড়ে বলতে চাই তাহলে ভিডিও 30 মিনিটের হয়ে যাবে। তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এবং এই যে পিডিএফটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ঠিক আছে, বাকি যা সাজেশন বা নোটস সেগুলো কিন্তু ওখানে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ বিশেষ কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি, তোমরা যেন কেউ শুধু সাজেশন পড়ে যেন পরীক্ষা দিতে যাবে না। ঠিক আছে, সাজেশন মানে কিন্তু পরীক্ষার প্রশ্ন আমরা জানি বা পরীক্ষার প্রশ্ন কী কী আসবে সেগুলো জানি তা কিন্তু না। সাজেশন মানে সম্ভাব্য কোশ্চেন, যে কোশ্চেনগুলো এই বছর 2024-এ আসার ব্যাপক একটা চান্স আছে এবং যে কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন, দেখা যাচ্ছে সেম কোশ্চেন আসবে না, দেখা যাচ্ছে যে বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবক বিষয়গুলি আলোচনা করে একদম সেম না আসলেও একটু ঘুরিয়ে আসতে পারে বা এর রিলেটেড কোশ্চেন আসতে পারে, সেই জন্যে কিন্তু সাজেশান। ঠিক আছে, সাজেশানকে কেউ যেন মনে করবে না যে এইটাই পড়ে যাব ব্যাস আমি ভীষণ নাম্বার পাবো, তা কিন্তু হবে না। যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু যা পড়ছো বা তোমাদের যা টার্গেটে আছে, যেটুকু সিলেবাস কমপ্লিট করে যেটুকু পড়ার সেটুকু তো পড়বেই, তার সাথে এটা পড়বে। ঠিক আছে, এবং যাদের অবস্থা একদমই খারাপ, একদমই পড়নি, তারা অন্তত এই সাজেশনগুলো পড়ে যাও। ঠিক আছে, আর ভালো ছেলেমেয়েরা যা পড়ছো সাথে এই সাজেশনগুলোকে যেন এড়িয়ে চলবে না। ঠিক আছে, তারপর দেখো শক্তির চাহিদা থেকে মাত্র 2টো কোশ্চেন দিয়েছে, 2টো কোশ্চেন ভালো করে দেখে যাবে। তারপরে আসছে গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলাদের সুষম খাদ্য, এখানেও কিন্তু বিশেষ কয়েকটা কোশ্চেন দিয়েছি। আর একটা কথা বলে রাখছি, তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে রাখছি, নিউট্রিশন যাদের আছে তোমাদের কিন্তু আইসিডিএস এর নিয়োগ কিন্তু শুরু হবে। আইসিডিএস এর নিয়োগ 35,000-এর বেশি নিয়োগ আইসিডিএসে কিন্তু হবে। 35,000 মানে বুঝতে পারছো, পশ্চিমবঙ্গের মধ্যে 35,000 নিয়োগ মানে। এবং এই সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দিয়েছি। ঠিক আছে, কালকে দিয়েছি, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তোমরা এইচএস পাশে ওই পরীক্ষাটা দেওয়া যায়, তোমরা যেহেতু এইচএস পাস করছো এবং তোমাদের যারা নিউট্রিশন আছে, আশা করি তোমাদের জন্য বেটার হবে ওই পরীক্ষাগুলো দেওয়ার, আইসিডিএস টাইপের পরীক্ষাগুলো। তোমরা কিন্তু ওটা একটু দেখে নেবে ভিডিওটা। ঠিক আছে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট দেখো বলেছে গর্ভবতী স্তন্য দাত্রী মহিলাদের সুষম খাদ্য থেকে 3টে কোশ্চেন দিয়েছি। শিশুর খাদ্য এখান থেকে 4টে কোশ্চেন দিয়েছি। এই 4টে কোশ্চেন খুব ভালোভাবে পড়ে যাবে। প্রথমে আছে মাতৃদুগ্ধ গোদুগ্ধের মধ্যে পার্থক্য কী।
ঠিক আছে। তারপরে দেখো আরেকটা হচ্ছে কোলস্ট্রমের পুষ্টিমূল্য লেখো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির কারণ। শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির কারণ, এখান থেকে দুটো কোশ্চেন দিয়েছি। সরল পথ্য প্রস্তুতি, সেখান থেকে দেখো পথ্য মানে কি ওষুধ, ঠিক আছে। তোমরা এইসব কোশ্চেনের সঙ্গে আশা করি যারা পড়াশোনা করেছো রিলেট করতে পারছো কোশ্চেনগুলো, তোমাদের চেনাশুনো কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো 6টা কোশ্চেন দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং খাদ্য সংরক্ষণ পদ্ধতি, এখান থেকে দেখো দুটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। এই প্রশ্ন দুটো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। তোমরা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছো, যারা আমাদের সাথে যুক্ত আছো, আমাদের চ্যানেলের সাথে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছো, তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমাদের বিগত পরীক্ষাগুলো কেমন হয়েছে, ঠিক আছে। আর আমরা কীভাবে তোমাদেরকে ভ্যালু অ্যাড করতে পেরেছি, কীভাবে আমাদের কোশ্চেন, আমাদের সাজেশন তোমাদের লাভ দিয়েছে, সেটা একটু কমেন্টে লিখে জানাবে। তোমাদের থেকে বিশেষ কিছু চাইছি না, তোমরা প্রত্যেকের জন্য আমাদের এই চ্যানেলটা কিন্তু কম্বাইন্ড রিলেটেড বা চাকরির পরীক্ষা রিলেটেড চ্যানেল। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে একটা জায়গা দিতে পারি, সেই জায়গার জন্য কিন্তু শুধুমাত্র আমরা এইচএসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দিচ্ছি। আমাদের চ্যানেল কিন্তু এইচএসের চ্যানেল না, কিন্তু তোমাদের সুবিধার্থে দিচ্ছি যাতে তোমরা বিষয়টাকে দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন দিয়েছে, 5টা কোশ্চেন ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী দেখতে পাচ্ছ রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য, এখান থেকে দিয়েছে 5টা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। পরে দেখো রন্ধন প্রদর্শক সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা, সেখান থেকে 2টো কোশ্চেন দিয়েছি। পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি, সেখান থেকেও 4টে কোশ্চেন দিয়েছি। সব চ্যাপ্টার থেকে আশা করেছি আমরা ভালো ভালো কোশ্চেনগুলো বেছে দেওয়ার, এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমি বা আমার মতন যে কোনো টিচার কিন্তু বানাননি, এগুলো কিন্তু এক্সপার্ট টিচার বানিয়েছেন, যারা কিন্তু এইচএসের সাজেশান নিয়ে রিসার্চ করেন যথারীতি, এবং পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের সাথে যারা যুক্ত তারাই কিন্তু এই সাজেশানটা বানিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে, এর ইম্পর্টেন্স কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স আছে। তারপরে দেখো ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ সম্পর্কে প্রাথমিক ধারণা, এখান থেকে দেখো একটাই কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। খাদ্য মূল্য তালিকার ব্যবহার ও খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয়, এটাও কিন্তু একটা ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু ভালো করে পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, উপরের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ওগুলো তোমরা ভালো করে দেখে গেলেই নিউট্রিশন এর মতো সাবজেক্টে ভালো রকম মার্কস তো পাবেই, তার সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্নের জন্য কিন্তু উপরোক্ত চ্যাপ্টারগুলি বেশি গুরুত্বপূর্ণ। কাজে ভালো করে বড় প্রশ্নগুলো রেডি করে গেলেও শর্ট প্রশ্নের উপর তোমরা কিন্তু সহজেই শর্ট কোশ্চেনগুলো করে নিতে পারবে। দেখো তোমরা অনেকে বলছো যে এমসিকিউ এসএকিউ এই ধরনের কিছু সাজেশান দিন। দেখো এমসিকিউ এসএকিউ এগুলো সেইভাবে সাজেশান দেওয়া যায় না, কত সাজেশান দেবো, ঠিক আছে। এমসিকিউ এসএকিউ তোমার পুরো বই থেকেই আসে। এবার দেখা যাচ্ছে আমরা গুটি কয়েকটা এমসিকিউ সাজেশন দিলাম, সেখান থেকে আসতেও পারে, নাও আসতে পারে। এই যে তোমার বড় কোশ্চেন, এখান থেকে যে সেম 100% আসবে তা তো না। তখন তোমরাই বলবে যে সাজেশান দিয়েছিলে আসেনি। তার থেকে বলবো সাজেশান আমাদের ফার্স্ট অপশান না, সাজেশান আমাদের অপশান বি। আমাদের অপশান এ রাখতে হবে, ভালো করে পড়ে যেতে হবে নিজেরা যতটা পারি। তারপরে আমরা সাজেশানগুলোকেও পড়বো, যাতে আমরা সেই সাজেশানগুলোকে বেশি ফোকাস করে পড়তে পারি, এবং সেইগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা সম্পূর্ণ ফুল নাম্বারে লিখে আসতে পারি। এবং এখানে আমরা এমন এমন কোশ্চেন তোমাদেরকে এখানে করিয়েছি যেগুলো দেখা যাচ্ছে ব্রটে আসবে না, কিন্তু তবু এই কোশ্চেনের ভিতর দেওয়া আছে। এমনও কিন্তু আছে যে ব্রটে আসার মতো না, তবু কোশ্চেনের ভিতরে দেওয়া আছে। সেগুলো এই জন্যই দিয়েছি যে সেই কোশ্চেনগুলো তুমি যদি রেডি করো, তোমার প্রচুর শর্ট কোশ্চেন কভার হয়ে যাবে, ঠিক আছে। শর্ট কোশ্চেন ওইভাবে কোনোদিন সাজেশন দেওয়া যায় না, তোমরাও জানো, আমরাও জানি, পুরো বই থেকে সাজেশন মানে শর্ট কোশ্চেন আসে। সেজন্য আমরা ব্রড কোশ্চেনগুলোকে এমনভাবে ডিজাইন করেছি যাতে প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু তার ভিতরে কভার হয়ে যায়, ঠিক আছে। তবে হ্যাঁ, কখনোই সাজেশান স্টাডি করার সঙ্গে ভালো বই ধরে খুঁটিয়ে পড়লে তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু উপরের প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করে রেখো। অনেক অনেক অভিনন্দন রইল তোমাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন পরীক্ষার জন্য। পরবর্তী কোন পরীক্ষার সাজেশন তোমরা চাও কমেন্ট বক্সে ভরিয়ে দাও। তোমাদের বিগত পরীক্ষাগুলোতে কেমনভাবে আমরা উপকার করতে পেরেছি একটু কমেন্টে জানাবে, যাতে নতুন কেউ যদি ভিডিও দেখতে আসে সে যাতে বুঝতে পারে যে না, আমরা তোমাদেরকে কতটা ভ্যালু অ্যাড করছি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, একটা কমেন্ট করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর তোমার যেসব বন্ধুরা এবার নিউট্রিশন নিয়েছেন, পরীক্ষা দেবে, তাদের কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন করো। তোমাকে কিন্তু সেখানে এই যে পিডিএফ এবং বিভিন্ন রকম নোট, সেই নোট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে, যে নোটগুলো কিন্তু এক্সপার্ট টিচারদের তৈরি। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।